এই যে ব্লগার। ইয়েস, রেডি। আমাদের জার্নি শুরু হলো। রেডি টু আমরা অলরেডি আমাদের আজকের ফার্স্ট স্পটে চলে আসছি। ভাইও রেডি হচ্ছে ওর নিজের ছবি তোলার জন্য, তাই না ভাই? স্পটটা কেমন? দারুণ, খুবই দারুণ, ঠান্ডা, খুবই হালকা হালকা ঠান্ডা। কুয়াশাও। ঠিক নদীর একটা আলাদাই হালকা হাওয়া দিচ্ছে, খুবই মজা হবে। এই যে Behind the scenes। আজকের হিরো হিরোইনরা আসছেন একদম। এ মা, আমি ইয়ে করছি তো। দাঁড়া, পরে সারাদিন আরো কি কি হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওতে চোখ রাখুন, কোথাও যাবে না, শেষ অবধি দেখ। আমি আসবো তো। হ্যাঁ, কোনো ব্যাপার না। ও তুমি খালি ভিডিওটা আমি নিই না, পরে পরে এই পাশে বসতে ভয়েসগুলো অ্যাড করো। আমি আগে ওই পাশে বসলাম, ওটা মাছ কাটছিল না, ওটা দেখে আবার আমার একজন চলে আসছিল, ওই জন্য এটা ভালো। কি রুটি গো এটা? এটা না নামকরণ করতে হবে। সামনে কলা গাছের মাটিটা পড়বে। দিক থেকে আমরা ফিরে গেছি, এখন আমরা চলে আসলাম গুফা পাতালের দিকে। এখানকার স্পটে এখন শুট হবে। তো প্রচন্ড ঠান্ডা, ওয়েদারটা ভীষণ ঠান্ডা। এই যে আরেকজন ব্লগার ব্লগ চলছে, উনিও ব্লগ করছেন। আর আমাকে এইভাবে গিটার দেওয়া হয়েছে, আর আমি হাতে এইভাবে ওই চুলের জন্য একটু জিনিসপত্র বানাচ্ছি এই আর কি, যে কি করে শ্যুটটা একটু বেটার লাগে। তো চলো দেখি কি হয় এখানে, এখানকার শ্যুট কেমন হয়, এখানকার সিন। আমরা এই মুহূর্তে একদম নেপাল বর্ডারের সামনে দাঁড়ানো, মানে এখন যে নেপালের ভেতরেই দাঁড়ানো, মানে একদম ইন্টারন্যাশনাল বিউটির মধ্যে সিনটা শুট করছে দাদা। ইভেন নেটওয়ার্কও নেই এখানে, এখানে কোনো রকমের কোনো নেটওয়ার্ক নেই, আর ভীষণ সুন্দর। আপনি যে 10 টাকা নিয়েছিলেন এটা বানানোর জন্য, আমাকে 10 টাকা পুরোপুরি দেয়নি না, ডিউ আছে, ডিউ আছে, 50% দেওয়া হয়েছে। আজকের মতন শ্যুট তবে এখানেই শেষ। বেশ রাত হয়ে যাওয়ায় আমরা পুরোপুরি অন্ধকার হওয়ার আগেই শিলিগুড়ির দিকে নামার চেষ্টা করছিলাম। নেমে এসে শিলিগুড়ির প্রায় কাছেই গাড়িধুরা বলে একটা জায়গা রয়েছে, পাহাড়ি অবশ্য বলা যায়, সেখানে বসে সেরে ফেললাম আমাদের খাওয়া দাওয়া। আজকে খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা, সবজি আর চিকেন কষা, পাঁপড়, লেবু, পেঁয়াজ, আচার, আলু ভাজা সবই ছিল। আজকের মতো তবে এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।